হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। পিঙ্কি দুনিকে নিয়ে দুর্জয়ের কাছে যাবে, কোলে তুলে নেয়, বলে যদি কিছু হয় তাহলে সমস্ত দায় রানীকে নিতে হবে। এই দায় কিন্তু রানী এড়াতে পারবে না। পিঙ্কি বৌদি, তুমি দুনিকে নামিয়ে দাও। আমি এই বাড়িতে ওকে নিয়ে এসেছি জেঠুমণি, জেম্মা, এমনকি বাবা দেখতে চেয়েছিল তাই। তুমি এইসব কিছু নিয়ে বেশি বাড়াবাড়ি একদম করতে যাবে না। বড় বৌদি, তুমি কিন্তু নিজের লিমিটটা ক্রস করে ফেলছো। দেখো, কিছু বলি না বলে মাথায় চড়ে নাচবে নাকি? এরকম করে একদম আমার সঙ্গে কথা বলবে না রিতম। আর বলে দিচ্ছি, এই সব আচরণ কিন্তু আমি আর সহ্য করব না। বড় বৌমা, মাথা ঠান্ডা করো। দুনি, আমার কাছে এসো তো। তোমার বাবার কাছে তোমাকে এখন যেতে হবে না, পরে তুমি যেও। আগে দুর্জয় সুস্থ হয়ে যাক, এখন আমি দুনিকে নিজের সঙ্গে নিয়ে যাই। মা, তুমি দুনিকে আমাকে দিয়ে দাও আর বলো যে ওরা কোথায় আছে, আমি সেখানে যাচ্ছি। ওদিকের ঘরে রয়েছে রানী, তুমি নিয়ে যাও। বড় বৌদি, তুমি এরকম করে রানীকে না বললেও পারতে। বেচারিটার কি দোষ বলো তো? দুনি তোর বাবার কাছে যেতে চেয়েছে, তাহলে তুমি ওকে কেন আটকাচ্ছ? সন্তান বাবার কাছে যাবে, এটাই তো স্বাভাবিক। যার জন্য করি চুরি সেই আনিশা আমাকে চোর বলছে? রানী চলে যাওয়া মাত্রই আনিশাকে বলে যে দেখো, তোমাদের নার্সিংহোম রানী জয়েন করেছে, যেভাবেই হোক না কেন রানীকে তোমার দুর্জয়ের থেকে আলাদা রাখো। এমনকি এই বাড়িতে যে রানী এসেছে শুধুমাত্র একজন ডক্টর হিসেবে, ওর যতটুকু দায়িত্ব ততটুকু পালন করবে, এর বাইরে আর কোনো কিছু নয়। তুমি এগুলো বুঝতে পারছো না? আর তাই বলছি, যেভাবেই হোক না কেন তুমি এগুলো নিয়ে কিন্তু ইনিশিয়েটিভ নাও। তুমি আর দুর্জয় একটা নতুন সম্পর্কে জড়াতে চাইছো, সেখানে রানী যদি সবসময় দুর্জয়ের পাশাপাশি থাকে একজন ডিরেক্টরের পাশে, তাহলে কোনোভাবেই কি কেউ ভালো চোখে দেখবে? কেউ তো জানে না যে রানী দুর্জয়ের সম্পর্ক কি। বড় বৌদি, তুমি এরকম করে একটা মানুষের কান কি করে ভরতে পারো? তোমার এতটুকু বিবেক নেই? তুমি সকলের সামনে এই কথাগুলো কি করে শোনাচ্ছ? তুমি এই পরিবারের তোমার কন্ট্রিবিউশনটা কি, সেটা তুমি জানতে চাও? যখন দুর্জয় বিদেশে চলে গেল আনিশার সঙ্গে, তখন এই পরিবারের অবস্থা বেহাল হয়েছিল। বাবা, জেঠুমণি কারোরই কাছে কোনো টাকা ছিল না, এই বাড়িটা বন্ধক রাখতে হয়েছিল। আর সেই বন্ধক বাড়িটা আমার স্বামী, সে কিন্তু ছাড়িয়ে এনেছে একপালা টাকা দিয়ে। তা না হলে আজকে তোমরা এই বাড়িতে দাঁড়িয়ে বড় বড় কথা বলতে পারতে না। নিশ্চয়ই এখন বুঝতে পেরেছো যে আমার এই পরিবারে কি কন্ট্রিবিউশন রয়েছে। কি বলছে কি কাকিমণি, একবারের জন্য তুমি বললে না এগুলো? আমাদের তো জানার দরকার ছিল, যার কারণে তুমি বড় বৌদির কাছে মাথা নিচু করে থাকো। সবসময় ওর কথা শোনো। আমি ওর কাছে নত হয়ে থাকতে রাজি নই। প্রয়োজন হলে আমার যা এফডিআর রয়েছে, যা টাকা পয়সা জমানো রয়েছে, সবটা দিয়ে দেবো, সমস্ত টাকা পরিশোধ করে দেবো। আরে দাঁড়াও, এরকম করে উত্তেজনা ভালো নয় রিতম। তোমার বউ প্রেগনেন্ট, তার বেবি হবে। একটা সন্তানের খরচ কতখানি জানো তুমি? তার সঙ্গে তোমার বউকেও অনেক যত্নে রাখতে হবে। তাই এই টাকা পয়সাগুলো আমাকে না দিয়ে নিজের কাছে রেখে দাও, তাহলে সেটাই ভালো হয় না? দুনিকে নিয়ে রানী যাচ্ছে, তখনই হঠাৎ দুর্জয়ের অস্থির অস্থির মনে হয়। দুর্জয় নিজের ঘর থেকে বেরিয়ে আসে। হঠাৎই দুনি বলে, বাবা কোথায়? দুনিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় রানী। হঠাৎ দুর্জয়কে দেখে বাবা বলে ডেকে ওঠে দুনি। কি করলি এটা তুই? এরপরে দুনিকে নিয়ে কোলে তুলে রানী, জেম্মা এবং জেঠুমনির ঘরে চলে যায়। দুর্জয় ভাবে, কে আমাকে এরকম করে ডাকলো? নানাভাবে খোঁজাখুঁজি করার চেষ্টা করে, কিন্তু কোথাও পায় না। এরপরে রানী জেম্মাকে গিয়ে বলে, জানো তো, দুর্জয় আজকে একটুর জন্য ধরে ফেলতে পারতো। দুনি ওকে বাবা বলে ডেকেই ফেলেছিল। কি বলছো কি? এত ফুটফুটে একটা মেয়ে হয়েছে, দুনি এতটা সুন্দর। ওর বাবার কাছে ওকে নিয়ে গিয়ে দিয়ে এসো, তাহলে হয়তো ওর বাবা ওকে দেখলে চোখের স্মৃতি ফিরেও আসতে পারে, মেয়ের জন্য হয়তো দৃষ্টি ফিরে পাওয়ার চেষ্টা করতে পারে। এসব কি বলছো তোমরা? হ্যাঁ, বাবার কাছে মেয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। দাদু ভাই, তুমি কেমন আছো? খুব ভালো। দুনি সবাইকে চেনে, রানী তাদের সবার ছবি দেখিয়ে পরিচয় করিয়ে রেখেছে, কোনোভাবেই যেন পরবর্তীকালে দুনির কোনো কষ্ট না হয়। সবাই সবকিছু শুনে অবাক হয়ে যায়, এমনকি সেজদা ভাইও বলে যে কাকিমণি, তুমি যা কিছু করলে আমাদের একটুও জানালে না, এগুলো তুমি করা ঠিক করোনি। দেখো, তোমরা সবাই আমার ওপর দিয়ে বড় বড় কথা বলো, ফটর ফটর করো, এগুলো করবে না, আমার এটাই অনুরোধ। শুধুমাত্র পিঙ্কি এবং তার হাজবেন্ড এই পরিবারটাকে ভালোবাসে, এই পরিবারের মানুষগুলোকে আপন মনে করে, যার কারণেই আমরা টাকাটা দিয়েছি, এই বাড়ি বা তোমাদের কাউকে নত করে রাখার জন্য নয়। আর এই টাকা আমরা কখনো ফেরতে নেব না, বুঝতে পেরেছো? এই বলে পিঙ্কি চলে যায়। দুনিকে নিয়ে রানীকে যখন দুর্জয়ের ঘরের দিকে যেতে বলা হয়, তখনই পিঙ্কি রেগে যায়, বলে না, দুনি যাবে না এখন, কারণ দুনির বাবা অসুস্থ। এখন দুনিকে রানীর পরিচয় জানলে দুর্জয় আরও বেশি করে রেগে যাবে। আপনারা কি চান যে দুর্জয় এবং রানী একে অপরের কাছাকাছি আসতে গিয়ে দুর্জয় আরও বেশি অসুস্থ হয়ে যাক, ওর কোনো শারীরিক ক্ষতি হয়ে যাক? এসব কি বলছো? একজন স্বামী এবং বউ, সন্তান সবাই একসঙ্গে থাকবে, এটাই তো স্বাভাবিক।
সেখানে গেলেই ক্ষতি হয়ে যাবে। দুর্জয় রেগে গেছে কারণ ডাক্তার ঠিক সময় মতো আসেনি বলে। আর এখন যদি রানী ঠিক মতো না যায়, দুনিকে নিয়ে যায়, তখন আরও বেশি রেগে যাবে। রানী তুমি চলো তো আমার সঙ্গে, আমি নিয়ে যাচ্ছি তোমাকে। যে মা তুমি দুনিকে দেখে রাখবে তো, তুমি চিন্তা করো না, আমি ওর সঙ্গে খেলা করছি, ওকে সময় দিচ্ছি। দুর্জয়ের ঘরে চলে যায় রানী। সেখানে আনিশা বলে এই তো চলে এসেছে ডাক্তার, আমি ওনার ইন্টারভিউ নেব। তার মানে দুর্জয় এই সমস্ত আচরণ বাদ দিয়ে তোর এখন সকালে একটা ওষুধ খাওয়ার আছে, আমি খাইয়ে দিই? মা আমি হই, আমি খাওয়াতে পারবো না? না, আমি কারো হাত থেকে ওষুধ খেতে চাই না, আমি আগে ওনার ইন্টারভিউ নেব, তারপর ওনার হাত থেকে ওষুধ খাবো, তার আগে নয়। দুর্জয় সব তুই কী বলছিস? হ্যাঁ মেজ বৌদি, তুমি চলে যাও, গিয়ে ঘরে রেস্ট করো, তোমার এই অবস্থা এখানে থাকা উচিত নয়। হ্যাঁ চলে যাও। রানী দাঁড়িয়ে আছে। মা বললাম তো তোমাদের, তোমরা যাও বাইরে, কেন ঘরে অপেক্ষা করছো বলো তো? আমার কথাটা তোমরা শুনবে না? দুর্জয় তোকে একলা ফেলে আমরা কি করে যাই? কেন, ডাক্তার তো আছেই। এই বলে মা এবং আনিশার দুজনের হাত ধরে দুর্জয় ঘর থেকে তাদের বের করে দেয়। এরপরে দরজাটা ভেতর দিয়ে লাগিয়ে দেয়। অনেক চিন্তিত হয়ে পড়ে শুক্লা এবং আনিশা। ভাবতে লাগে কি ব্যাপার, দুর্জয় আমাদের দেখতে পাচ্ছে নাকি, যার কারণে আমাদের হাত ধরে ঘর থেকে বের করে এরকম সিটকেনি লাগিয়ে দিল? রানী তো ভেতরে আছে, কি হচ্ছে ওদের মধ্যে আমি তো বুঝতে পারছি না, আমি তো জানিও না যে কি হতে চলেছে। এগুলো নিয়ে খুব চিন্তা করছে। তখনই রানী ভাবে দুর্জয় নিশ্চয়ই চোখে দৃষ্টি ফিরে এসেছে, যার কারণে ও এরকম করে ঘরের দরজাটা লাগিয়ে দিতে পারলো, যার কারণে ও আমাকে চিনে ফেলেছে বলেই কিন্তু আজকে এই ঘটনাগুলো ঘটছে। রানীর দিকে দুর্জয় এগিয়ে আসছে যতবার করে, ততবারই রানী পিছিয়ে পড়ছে। একটা সময় পরে দুর্জয় রানীর কাছে যায়, বলি কি ব্যাপার ডাক্তার, আপনার ইন্টারভিউ নেব আমি, আপনি কথা বলবেন না? সেটা কি করে হয়? দুর্জয় তুমি আমার কাছে এসো না। কেন? আমি চোখে দেখতে পাচ্ছি তোমার আসল রূপগুলো বেরিয়ে আসছে, এই কারণে? তার মানে কি? মানে বুঝতে পারছি তো যে তুমি ডাক্তার সেজে এসে আমার সেবা করছিলে, সকলের কাছে মহান হতে চেয়েছিলে। দুর্জয়ের চোখের সমস্যা, তুমি সেবা করবে, আমাকে সুস্থ করে তুলে সবার কাছে মহান হবে, সেটা তো হতে পারে না। দুর্জয় ছাড়ো আমাকে। না ছাড়বো না, তোমাকে আজকে আমার সব কথা শুনতেই হবে। রানী তুমি কি ভেবেছো তুমি ডাক্তার হয়েছো, আমাদের নার্সিংহোম জয়েন করেছো, তুমি কি করছো না করছো আমি কোনো খবর রাখি না? সবটা রাখি। আর এত বছরও বিদেশে গিয়ে আমি তোমার খোঁজ খবর ঠিকই রেখেছি। তাই আমি আগে থেকেই জানতাম যে আসলে তুমি ডাক্তার, এবং তোমার স্পর্শ, তোমার ছোঁয়া, তোমার কাছে আসা সব কিছু আমার চেনা। এটা তুমি মাথায় ঢুকিয়ে নিও। তুমি কি করে ভাবলে যে তুমি আমার কাছে থাকবে আর আমি তোমাকে চিনতে পারবো না? এটা কি অস্বাভাবিক ব্যাপার নয়? আর দেখো, তোমার আমার মধ্যে এমন কোনো সম্পর্ক নেই যে ঘরের দরজা লাগিয়ে আমরা থাকবো। কেন? তুমি আমার বিবাহিত স্ত্রী, এখনও আমাদের ডিভোর্স হয়ে যায়নি, তুমি আমার বউ, তোমার সঙ্গে আমি এক ঘরে থাকতেই পারি দরজা লাগিয়ে। সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? ও বুঝতে পেরেছি, কালকে যে লোকটা এসেছিল তোমাকে নিতে, আদিত্য চৌধুরী, তার কাছ থেকে তো তুমি এত বছর অনেক সাপোর্ট পেয়েছো, তার বাড়িতে থাকছো, সেখানে থেকে লেখাপড়া করেছো, আমার মেয়েকেও বড় করেছো। তার মানে কি সেই লোকটার সাথে তোমার সব ঘনিষ্ঠ মুহূর্ত কাটানো হয়ে গেছে, সব ধরনের সাপোর্ট তার কাছ থেকে পেয়ে গেছো, যার কারণে এখন স্বামীর স্পর্শ তোমার ভালো লাগছে না? দুর্জয় সেরাপ, এই সমস্ত কি কথাবার্তা বলছো তুমি? হ্যাঁ আমি ঠিকই বলছি। তা না হলে তুমি আমাকে ছেড়ে এতগুলো বছর রয়েছো। একজন মানুষের সাপোর্ট তোমাকে চোখের আড়াল হতে দেয় না, এতটাই ভালোবাসে বুঝি আদিত্য চৌধুরী, যার কারণে জানে যে তুমি আমার বাড়িতে এসেছো, তাই ইনসিকিউর ফিল করে তোমাকে কালকে নিতে এলো রাত্রিবেলা। আমি দেখেছি তো উপর থেকে যে তোমাকে নিয়ে যাচ্ছিল, তুমি খুব হাসি খুশিভাবে ওর সঙ্গে এগিয়ে গেলে। আর দেখো রানী, কালকে সকালে তোমরা 4জন জুনিয়র ডাক্তার চলে আসবে, আমি তোমাদের ইন্টারভিউ নেব এবং তোমাদের 4জনের কার কি কাজ হবে সেগুলো আমি তোমাদের বুঝিয়ে দেব। আর এখন থেকে দেখি তুমি কত বড় ডাক্তার হয়েছো, সেটাও তোমাকে দেখতে হবে। রানীর সঙ্গে দুর্জয়ের যেন কোনোভাবেই একটা কম্পিটিশনের লেগে রয়েছে। রানী ডাক্তার হোক সেটা দুর্জয় এত কাল মনে মনে চেয়ে এসেছে, কিন্তু আজকে যখন ডাক্তার হয়েছে তখন তারই পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে? দুর্জয়ের চোখ ভালো হয়ে রানীকে কাছে টেনে নিয়ে ঘরের দরজা লাগিয়ে সকলকে বের করে দিল। দুর্জয়ের মনের জমানো কথাগুলো আজকে সে রানীকে প্রশ্ন করেই বসলো, এমনকি রানীর সঙ্গে তার কাটানো মুহূর্তগুলো সে রানীকে জিজ্ঞাসা করেই বসলো যে আদিত্য চৌধুরীর সাথে তার কি কোনো এমন সম্পর্ক রয়েছে যার কারণে দুর্জয়ের কাছে আসতে রানীর এখন খারাপ লাগে, নাকি আদিত্য চৌধুরী রানীর সমস্ত চাহিদা মিটিয়ে দিয়েছে। এই সমস্ত কথাগুলো রানী মেনে নিতে পারে না, কারণ রানী এবং আদিত্য সম্পর্কটা জলের মতো পরিষ্কার, তাদের মধ্যে এমন কিছু নেই। কিন্তু দুর্জয় মানতে পারছে না, সন্দেহপাতিক মন কখনোই রানীকে বিশ্বাস করতে পারছে না, আর এই সন্দেহের কারণেই তাদের সম্পর্কটা আজকে এই অবস্থায়। দুনি তার বাবার ভালোবাসা পাচ্ছে না, রানী তার স্বামীর, এই সব কিছু ঝামেলা থেকে কবে মুক্ত হবে তারা জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে।
পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।